সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও প্রিয় বোন, আপনাদের সামনে আমি আজকে যে ভিডিও নিয়ে এসেছি, এই ভিডিওটি হলো ঠিক ভাইজান। আপনি অবশ্যই থাম্বনেলে যেটা দেখেছেন ওই ভিডিওই নিয়ে এসেছি। কি ভিডিও? আজকের ভিডিও হলো আপনার বাড়িতে কোনো মাল চুরি হয়ে গেছে, আপনার মাল কোনো হারিয়ে গেছে, আপনি সেই চোরটাকে কিভাবে ধরবেন বা কে চুরি করেছে, সম্পূর্ণ বিস্তারিত আপনি আজকে নিজ হাতে নাতে ধরতে পারবেন। চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পর্বে চলে যাই। কিভাবে আপনার জিনিস কে চুরি করেছে তাকে কিভাবে খুঁজে পাবেন, আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। কোথাও তদবির করা লাগবে না, কোথাও ছুটে যেতে হবে না। আপনি বাড়িতে বসে বসেই চেক করতে পারবেন আসলে আপনার মালটি হারিয়েছে না কেউ লুকিয়ে রেখেছে না কেউ চুরি করেছে, বা এক কথায় কে আপনার মালটি আপনার কাছ থেকে আত্মসাৎ করেছে বা কে চোর। ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পর্বে চলে যাই। কি বলা হচ্ছে? বলছে কোনো মাল হারিয়ে গেলে কি করবেন? চোরের পরিচয় পাওয়ার তদবির। বলছে 1 নম্বর, 2 নম্বর মানে 2 আর 1, এই দুটো নিয়মে এইটা করা যেতে পারে। সেটা হলো কি, চোর বা ডাকাতের পরিচয় পাওয়ার জন্য একটি মুরগির ডিমের উপর সূরা মুলুকের শুরু হতে হাসিরু পর্যন্ত লিখবে ওই ডিমটার উপর। ডিমটিকে আপনি লিখে তেল দ্বারা মানে সরিষার তেল দ্বারা ভালোভাবে তেল করে নিতে হবে, তেলাক্ত করে নিতে হবে, মানে গোটাটাই তেল তেল করে নিতে হবে একটি। তারপর বালকের হাতে ওটা দিয়ে বলবে, এই ডিমের দিকে তাকিয়ে থাকো। অতঃপর আমলকারী মানে যে ব্যক্তি করছে এই কাজটি, ওই ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে। অতঃপর বালকটির কাছে জিজ্ঞেস করলে সে ডিমের মধ্যে ছবি দেখে পাবে। মানে ওই বালকটা মানে বাচ্চা নাবালক ওই ছেলেটিকে যদি বলা হয় যে ডিমের মধ্যে তুমি কার ছবি দেখতে পাচ্ছ, তখন সে বলে দেবে যে অমুককে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তিই চুরি করেছে, হাতে নাতে ধরা পড়বে। আর দ্বিতীয় তদবির কিভাবে, সেটা হলো এ তদবির ঘরের পিসা আটা মানে গমের আটা দ্বারা রুটি বানাতে হবে। রুটি বানিয়ে তৈয়ার করতে হবে এবং রুটি বানিয়ে সেই শুকনা তাজা রুটির উপর নিম্নলিখিত তাবিজটি লিখে সমস্ত লোককে খাওয়াবে যাকে যাকে সন্দেহ। যে ব্যক্তি চোর হবে সে ব্যক্তি রুটি গিলে খেতে পারবে না। যে ব্যক্তি চোর হবে সে ব্যক্তি রুটি গিলে খেতে পারবে না। এ থেকে আপনি বুঝতে পারবেন, বা তার মুখ দিয়ে রক্ত বেরোবে। এ থেকে আপনি বুঝতে পারবেন আপনার মালটি কোন ব্যক্তি নিয়েছে এবং ইনশাআল্লাহ তার নাম, তার ঠিকানা, তাকে সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। খুব সহজ পদ্ধতি যে কিভাবে চোর ধরা হয় বা আপনার নিজের মাল ফিরে পাবেন যেটা হারিয়ে গেছে। এবার আপনি বলবেন, ভাইজান আমি তো সূরা হাসিরু এটা পর্যন্ত পড়তে পারবো না, আমরা তো অন্য ধর্ম অবলম্বনকারী, কেউ শিখ আছে, কেউ ঈসাই আছে, কেউ হিন্দু আছে, আবার কেউ মুসলিমও আছে, কিন্তু তারা আরবি পড়তে পারে না, বা আপনার ডিমের উপর ওইটা লিখতে পারবে না আরবিটা। তো আপনারা চাচ্ছেন যে আমরা তো এইটা পারবো না, তাহলে আমাদের উপায় কি? আমি বলবো আপনাদের তাহলে উপায় হবে, এখনই আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমি আপনাদের এ সমাধান দিয়ে দেব। এই সমাধান আমি যে দিয়ে দেব, আপনি ওই সমাধানে কাজ করলে আপনি বাড়িতে বসে বসেই আপনি চোরটা ধরতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি একবার আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনার 100% এই কাজ আমি করে দেব এবং
100%-এ 100%। আর কোনো কারণবশত যদি কাজ না হয়, আমাদের এই চ্যানেল থেকে একটাই কথা বলা হয়, আপনার পয়সা ফেরত দেওয়া হবে। স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি। কোনো চিটিংবাজের পাল্লা নেই আমাদের এইখানে। অবশ্যই 100-এ 100% সরকার অনুমোদিত আছে আমাদের। আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। আমি আসছি, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোদা হাফেজ।